নাটোরে সাইদুর রহমান বাবু নামে এক যুবলীগ নেতাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর 7 দিন পর তার মৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুবলীগ নেতা বাবুর মরদেহ গ্রামের বাড়িতে এলে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। স্বজনরা অভিযোগ করেন, নিহত সাইদুর স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন। গত 5 আগস্ট সরকার পতনের পর সাইদুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বিএনপি নেতা কবির হোসেন কাঙ্গাল সহ তার লোকজন। তখন থেকে তিনি সপরিবারে আত্মগোপনে চলে যান। গত 30 অক্টোবর দুপুরে কয়েকজন যুবক সাইদুরকে নাটোর শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে তুলে দরাবপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে পেটায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে নাটোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। আমি আমার ভাই দেখতে আমাকে করছে যে ভাই আমাকে পা উল্টাইছে, আগে উল্টা আমাকে ধরে লাইছে তো পিয়ার থেকে ফায়ার ব্রিগেড থেকে হেলমেট মাথা দেয়া গায়ে কাঁচা দিয়েছে ভাই। বিশ্ব সরকারের ছেলে কাঙ্গাল বিএনপি কর্মী, উনি নাটোর থেকে উঠায় নিয়ে আসি নির্মলভাবে তাকে মাইরে হত্যা করে দিছে। আমি এর সুষ্ঠু বিচার জাতির কাছে চাই। খুব একটা খারাপ লোক ছিলেন না, ভালো মানুষ। তিনি রাজনৈতিক কারণে ওকে ধরে নিয়ে যেয়ে পিটিয়ে লোহার রড, হাতুড়ি, ধারালো অস্ত্র দ্বারা মারাত্মক জখম করে রাজশাহী মেডিকেলে তিনি মৃত্যুবরণ করেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং বিচার চাই, যাতে তার ফাঁসি চাই। ওই কাঙ্গালের বা ওর সাথে বিএনপির যত লেয়াজু লোক আছে তাদেরকে আমরা ফাঁসি চাচ্ছি। কাঙ্গাল সহ বিএনপির যত নেতাকর্মী সহ আমার ভাইকে হত্যা করেছে এবং নির্মমভাবে অত্যাচার করে মেরে ফেলেছে, তাদেরকে আমরা সুষ্ঠু বিচার চাই এবং ফাঁসি চাই। এদিকে অভিযুক্ত কবির হোসেন কাঙ্গালের অফিস ও বাড়িতে গিয়েও খুঁজে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে কবির হোসেন কাঙ্গাল সহ 25 জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছে। সন্ধ্যার সময় আমাদের কাছে একটা সংবাদ আসে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাইফুল ইসলাম বাবু নামে এক ব্যক্তি মারা গিয়েছে। তো আমরা তার প্রেক্ষিতে অত সকালবেলায় সাইফুল ইসলাম বাবুর ছোট ভাই বাদী হয়ে একটি মামলা করেছে, হত্যা মামলা। আমরা হত্যা মামলা নিয়েছি, আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টায় আছি। সাইদুর রহমান সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দরাবপুর গ্রামের বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।